নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজ আমি এই বড় বড় চিংড়ি মাছগুলো বাজার থেকে পেলাম। তো এই বড় চিংড়ি মাছগুলো দিয়ে বাটি চচ্চড়ি করব, বা ভাপা বলতে পারেন। ঠিক একটা একটা আমার হাতের সাইজের, কত বড় বড় দেখুন। দেখুন, আমি চিংড়ি মাছগুলো খোসাগুলো পুরোটা ছাড়িয়ে নিয়েছি, আর মাথার এই অংশটা রেখে দিয়েছি, আর নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যে এর মধ্যে যে উপকরণগুলো দেব সেগুলো রেডি করে নেব। পরিমাণ মতো সর্ষে নিয়ে নিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নুন দেব। এটার মধ্যে পরিমাণ মতো নুন দেব, আর সামান্য একটু হলুদ দেব। বেশি হলুদ দেব না, না হলে গন্ধ ছাড়বে। আর একটু লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা পরিমাণে কম দেব। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট সেগুলো দিয়ে দেব। এবার কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেব। এটা যেহেতু ভাপা, তাই একটু সর্ষের তেলটা বেশি দিলে ভালো লাগবে। এবার আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত রেখে দেব। তাহলে এর মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তখন ভাপাটা একটু মজবে ভালোভাবে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ জল অ্যাড করব না। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আর একটু পরিমাণ উপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢেকে। এবার আমি কড়াইতে জল দিয়েছি। এবার এটা বসিয়ে দেবো, ভাপাটা বসিয়ে দেবো। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে যখন যে জলটা, ভাপার যে জলটা আছে, সেই জলটা ফুটে উঠবে, তখন আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। ঠিক 10 মিনিট পরে আমি ভাপার কৌটোটা নামিয়ে নিলাম। দেখব কতটা সিদ্ধ হয়েছে। ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে আরও 20 মিনিট আমি ভাপাতে দেবো। তো দেখুন, আমার ভাপা কিন্তু হয়ে গেছে। আমি তুলে দিয়েছি 20 মিনিট পর, আরও 20 মিনিট পর। দেখুন, সমস্ত চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
শুধু কালারটা কেমন এসছে কমেন্টে অবশ্যই বলবেন। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে কুকিং উইথ ভূতু চ্যানেলটি নিয়মিত ফলো করবেন। নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন কুকিং উইথ ভূতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।